এমন গল্প কখনো উপন্যাস হয় না, এমন ঘটনা কখনো রটনা হয় না, এমন গান কখনো সত্য হয় না, এমন স্বপ্ন কখনো সত্যি হয় না, এমন মিথ্যা কখনো সত্যি হয় না, এমন দেশ কখনো সত্যি হয় না, এমন প্রজা কখনো সত্যি হয় না, এমন রাজা কখনো সত্যি হয় না, সত্যি হয় না, সত্যি হয় না, সত্যি হয় না, এমন নাটক সত্যি হয় না। এই নাটক মিথ্যে রাজার দেশে একটি অরাজনৈতিক নাটক। বিশেষ দ্রষ্টব্য, এই ঘটনার সাথে কোনো ব্যক্তি, স্থান, কাল, ঘটনা, ধর্ম বা রাজনীতি কোনো কিছুরই মিল নেই। যদি কোনো মিল থাকে তা সত্যিই অনিচ্ছাকৃত, সেক্ষেত্রে ছদ্মবেশ ক্ষমাপ্রার্থী। হ্যালো, নমস্কার। শেষ করার আগে বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। নাটক শুরুই হলো না, আবার শেষ। নাটক নয়, সংবাদ। যাই হোক, আমি ব্রেকিং নিউজ, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। পশুরাজের মিছিলে আততায়ীর হামলায় নিহত এক কুকুর। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। আরে টিভির বাইরে বেরিয়ে যাচ্ছে রে, আরে ভিতরে ঢুকুন, ভিতরে। আচ্ছা 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 আচ্ছা। যদিও হামলার কারণ এখন কিছু জানা যায়নি, কিন্তু রাজপক্ষের তরফে বিবৃতি দেওয়া হয়েছে এই হামলার জন্য বিরোধীরা দায়ী। যদিও বিরোধী বলতে কিছুই নেই। যাই হোক, পুরো ব্যাপারটা এখন তদন্ত সাপেক্ষ। খবর জঙ্গল মিডিয়া, নমস্কার। নিরীহ পশু মারা চলছে না, চলবে না। নিরীহ পশু
শান্তিপূর্ণ মিটিংয়ে আমাদের কর্মী কুকুরকে কেন হত্যা করালো? বিরোধীরা জবাব দাও। বলছি মহারাজ, আমার একটা পছন্দ ছিল। আগে আপনি বলেন গিয়ে বনের রাজা পশুরাজ, যাকে বলে গিয়ে বেশি তেল মারতে হবে না, যা বলার তাড়াতাড়ি বল। এসব মিটিং মিছিল কি খুব একটা দরকার ছিল? আপনি তো এমনিতেই বনের রাজা পশুরাজ সিংহ। আরে দিনকাল ভালো না, আজকাল সবাই নেতা হতে চায়, সিংহাসন দখল করতে চায়। কিন্তু বিরোধিতা করছে নাকি? কত লোক আছে, সরি কত পশু আছে। এভাবে হাসবেন না, পশুগুলো দেখছে। এটা শ্রম মিছিল। তাই তো তাই তো। যাকে তাহলে বুঝলি ব্যাপারটা, আমি তো রাজা, রাজা হয়েও আমার মন প্রজাদের জন্য যে কাঁদে সেটা দেখাতে হবে তো। জানকে এখন চলুন, ওদিকে মিছিল এগিয়ে গেল। ঠিক বলেছ, বলো। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। পশুরাজ আমাদের নগণ্য পশুদের কথা কত ভাবে, নইলে কোথাকার কোন কুকুর মরেছে তার তো মাথা ব্যথা কিসে। এটা তুমি ঠিকই বলেছো বুড়ো। আমাদের কথা না ভাবলে এই মিছিলে আমাদের সাথে পা মেলায়। এই হচ্ছে সত্যিকারের নেতা, রাজা পশুরাজ সিংহ। আরে এই জন্যই তো আমরা সিংহকে পশুরাজ আসনে বসেছি, ভোট দিয়ে। তা বেশ, এখন চদিকে মিছিল এগিয়ে গেল, ওইদিকে আবার মিটিং শুরু হয়ে যাবে। চলো চলো চলো। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। তাড়াতাড়ি করতে হবে, মিছিল চলে এলো বলে। চলে এলো নয়, চলে এসেছে। এদিকা মালা ফুল চন্দন সব রেডি তো? সব রেডি। টেনশন নিও না কপি ভাইয়া, ফ্রিতে ফ্রি থাকতে নো টেনশন। তা বটে। টেনশন কি আর আমাদের, এমনি এবিঘা। আজ পশুরাজ স্বয়ং আমাদের এলাকায় আসছে। আজকে কি আর এমনি এমনি? সামনে ভোট, তাই বোঝানো আসছে। যদি আসে শুধু শুধু ভোট আবার কি? ও পশুরাজ ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। সে যা বটে বটে, এখন তাড়াতাড়ি তৈরি হ দেখি। আয়, আয়। তাড়াতাড়ি তৈরি হ। হ্যালো হ্যালো, 1 2 3। নমস্কার। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত, যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই মঞ্চে হাজির পশুরাজ সিংহ। শালা শুয়োরের বাচ্চা, স্যার সুনা কুত্তা। শালা কুত্তার বাচ্চা, আমাকে ফেলে দিলে। তোমাকে কতবার বলেছি এই কুকুর হরিণ ভেড়াদের সাথে এক মঞ্চ ভাগ করা যায় না। और तुम सब लोग कुत्ते थे, कुत्ते हैं और कुत्ते रहेगा। আমাদের পায়ের তলা দিয়ে থাকবি। কুকুরের সাথে সিংহের বড়াবড়ি হয় না। আমি চললাম। মেজাজে ঠান্ডা করুন,
কত লোকজন, সরি মানে কত পশু, মানে কুকুর বিড়াল ছাগল আছে, তারপর রিপোর্টার আছে, আপনার ইমেজ নষ্ট হয়ে যাবে না? তাই তো, তাই তো, এটাও তো আমি ভেবে দেখিনি। এই মিনা, নামটা অ্যানাউন্স কর। প্রথমে বরণ করে নেবার পালা। আমাদের বসুরাজের গলায় মালা পরিয়ে বরণ করে নিচ্ছেন পপি। কি হচ্ছে পপি? যা যা বলছি। আমি যাব না, আমি ওকে ভয় পাই না। ভয় না পেয়ে উপায় আছে, বলি গর্দান যাবে। বরণ যাবে না। ক্রিয়েট করিস না পপি, যা যা বলছি। স্মাইল প্লিজ। বসুরাজের সাথে তুচ্ছই মেলবন্ধন খুব কমই দেখা যায়। তাই প্রেম বন্ধু থাকুক এই মুহূর্ত, লেজ বন্ধু থাকুক এই মুহূর্ত। আমরা আশা রাখবো এভাবেই বসুরাজ মানব সরি 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 পশু দরবারে বারবার ছুটে আসবে। বুঝতে পারছি আমাদের ধৈর্যের বাঁধ ভাঙছে, কারণ আপনারা আমার বক্তৃতা শুনতে আসেননি। যাই হোক, মূল্যবান দু চার কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের বহু প্রতীক্ষিত অতিথি বসুরাজ সিংহকে। Sisters and brothers of America, হ্যাঁ, করছেন কি? এটা তো বিবেকানন্দ ডায়লগ। তিনি আমেরিকায় এই ডায়লগ বলে জগৎ বিখ্যাত হয়েছিলেন, তাই আমিও যদি। তা আপনি কি বিবেকানন্দ না এটা আমেরিকা? ভোট এলে না আপনারা নিজেদের মহাপুরুষ ভাবতে শুরু করেন। যাই হোক, এখানে উপস্থিত সকলকে আমার হ্যাঁ বিনম্র শ্রদ্ধা। তো বাজাও তালি। সবাই যদি স্টেজে ওঠে তাহলে দর্শক পারবে কি করে? যা সামনে যা। আরে আমরা তো অর্গানাইজার, মানবতাবাদী আয়োজক। আরে এখন তো নিচে যা, এই যতক্ষণ না আমার ভাষণ শেষ হচ্ছে। যা বলছি যা। স্যার বলছি আমিও। না না না, তুমি যেও না। এ কখন কি ভুলভাল বলে ফেলবো, তুমি না থাকলে কে শুধরে দেবে? আরে আর কতক্ষণ অপেক্ষা করবো? শুরু করুন, শুরু করুন, শুরু করুন। বাইরে কারা হট্টগোলটা করছে, খবর লাগা। সব কটাকে দরদে পড়বো, তারপর ঘর মটকাবো। কথা লাগা দয়া, কথা লাগা। আবার সিআইডি করতে যাচ্ছেন কেন? শুরু করুন না। আজ আমি আবার বসুরাজ খাবার জোরে, এ মানে এই আমাদের ভালোবাসার জোরে, সেই ভালোবাসার নামে দিব্যি করে বলছি, গত পরশুদিন আমাদের দলের যে কর্মী কুত্তা মারা গেছিল তার বদলা আমরা নেবই, অবশ্যই জঙ্গলের আইন অনুযায়ী। খাবার জোরে নয়। এভাবে হাসবেন না, এটা যাত্রা নয়। শোক সবাইকেও হাসে। এর পেছনে আছে বিরোধীদের হাত, কঠিন ষড়যন্ত্র। এদের ষড়যন্ত্র করে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করা হয়েছিল। সেই এক ষড়যন্ত্র করে আমাদের দলের কর্মী নিরীহ কুকুর ছাগলগুলোকে হত্যা করে আমাদের মনোবল ভাঙতে চাইছে, কিন্তু না, ওরা প্রাণ দেবে আমাকে রাজা করার জন্য। কারণ তারা জানে একমাত্র আমি তাদের ভালো রাখতে পারি, তাদেরকে রক্ষা করতে পারি প্রাণ নিয়ে, ও আমার প্রাণ দিয়ে। তাই আপনারা এই এই রাক্ষস চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। নমস্কার। এই তো বাজাও তালি।
সে অনেক দুর্বলতা, তুমি বোধহয় চিনতেই না। আজ 200 বছর আমি এই পৃথিবীতে আছি আর আমি চিনব না? না চিন্তা তো পারো, তুমি দেখি 200 বছর ধরে সেই একই জায়গায় আছো, তুমি তো আর চলতে পারো না। ওদিনকার পুচকে ছোড়া আমাকে আমার জ্ঞান দিচ্ছে। ওই তো বলতে গেলেই বলে জ্ঞান দিচ্ছে। আমাকে দেখো, এই ছোট্ট দুটো ডানায় বল করে কত দূর উড়ে যায়, কত পাহাড়, নদী, জঙ্গল টপকায়। তা বটে, তবে কি জানিস, আমিও কম দেখলুম না রে এই দুনিয়া। যাকগে, আজ তোর সাথে আর বচসা করব না। তারপর বল, কোথায় ছিলে একদিন আমাকে ছেড়ে? কি ব্যাপার কথা, আজ আমাকে উদাস লাগছে। হুম, আজ আমারও দিন ফুরিয়ে আসছে রে। আজ আমারও নাম্বারিং হয়ে গেল। বলো কি, এ তো মহা মুশকিল, তোমরা চলে গেলে আমরা থাকবো কোথায়? ওরা আবার এটার নাম দিয়েছে উন্নয়ন, ইংরেজিতে তার নাম ডেভেলপমেন্ট। তা যাকগে, তারপর বল, কোথায় ছিলে একদিন আমাকে ছেড়ে? বুড়ি পিসির বাড়ি। সে আবার কোথায় রে? পূবে 3টে নদী পেরিয়ে, সাদা পাহাড় ডিঙ্গিয়ে, ছাতিমতলার জঙ্গল। তা পিসির খবর কি? পিসিও ঢুকছে গো, ওখানেও জঙ্গল নেই বললেই চলে। কেন কেন? ওরা জঙ্গলে রাস্তা করেছে, কত বড় বড় অট্টালিকা, কত গাড়ি ঘোড়া আসছে যাচ্ছে, বড় বড় বুথ চালু রয়েছে, সে রাস্তায় ব্যাপার। তাতেও কি ভালো লাগে না? ওই নিবিড় বনালি, আমাদের শাখায় প্রশাখায় তোরা গান গাস, পাশ দিয়ে আপন খেয়ালে বয়ে চলে স্রোতস্বিনী। আর শুনলেও মন জুড়িয়ে যায়। তার আচ্ছা, ওরা কি বোঝে না এই পাখি, গাছ, জঙ্গল, মাটি না থাকলে ওরা যাবে কোথায়? আজ যে এত গরম গরম বলে চিৎকার করে, তার জন্য তো ওরাই যায়। আস্তে আস্তে দুনিয়াটা ইট পাথরে ভরে যাবে, না থাকবে গাছ আর না থাকবে প্রাণ। তা যাচ্ছে, বেশ, এখন যা, টিভিটা একটু জোর দেখি, খবরটা শুনি। নমস্কার, শুরু করছি ঘণ্টাখানেক ক্যারা দেখা, সঙ্গে বলবো আচ্ছা। পশুরাজের মিছিলে আততায়ীর আক্রমণে কুত্তা মৃত্যুর প্রতিবাদে আর স্মরণসভা করেন স্বয়ং পশুরাজ। তিনি মৃত্যুর জন্য বিরোধীরা দায়ী করেছেন, যদিও বিরোধীরা এ দাবি সরাসরি নাকচ করেছে এবং পশুরাজ দলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছে। এই সভায় পশুরাজ বলে, তাকে রাজা রাখতে আম, ভেড়া, ছাগলদের প্রাণ দিতেই হবে, কারণ সে রাজা না থাকলে ভালো কিছু হবে না। কিন্তু বেঁচে না থাকলে ভালো থাকার প্রশ্ন আসছে কি করে? এর ব্যাখ্যা তিনি দেননি। কিছু গরু ছাগল অবশ্য এই মতকে সমর্থন করেছে। তারা বলেছেন যে তাকে টিকিয়ে রাখতে তারা শহীদ রাখে। পশুরাজ এই কুত্তা মৃত্যুর দিন থেকে শহীদ দিবস হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু স্থানীয়দের দাবি, ওই কুকুর কোনো দলের সাথে যুক্ত ছিল না, ও শুধুমাত্র হিরিকে এই মিছিলে যোগ দিয়েছিল। এখন এই বিষয়ে আমাদের ঘণ্টাখানেক আলোচনা হবে। আলোচনা তাই ঝগড়া বলুন। আমাদের দুপক্ষের অতিথিরা হলেন রাজপক্ষের শেয়ার পণ্ডিত, বিরোধী পক্ষের কেউ না, কারণ বিরোধী কে বা কারা সেটাই বোঝা যাচ্ছে না। টিভিতে বন্ধ কর তো, এখন তার ঝগড়া মারামারি শুরু করবে। আরে খবরটা বিক্রি করতেও দেবে না। আরে না 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 না, বন্ধ করবেন না, বন্ধ করবেন না প্লিজ, বন্ধ করবেন না, করবেন না, করবেন না।
নিজের মায়ের পেটের ছেলেকে এত শ্রদ্ধা ভক্তি করে দাদা বলে ডাকিনি। তার বদলে কি পেলাম? বলি কি পেলাম? একটা থাপ্পড়। ডিসগাস্টিং, ডিসগাস্টিং নয়, ইনসাল্টিং। ভাব তুই কত জনদরদি, তুরি তুরি পশু দরদি নেতা। দরদিরা নেতা হয় না, আর নেতারা দরদি হয় না। এইটা তুই ঠিকই বলেছিস। যার মধ্যে দরদ আছে আজকালকার যুগে সে আর নেতা নয়। আর যে নেতা হয়েছে পয়সা আর গদির পাওয়ারে তার দরদ বিকিয়ে গেছে ওই পশুরাজের মতো। আরে আমরা যখন ইলেকশনে দাঁড় করিয়ে নেতা করেছিলাম, আজও পারতে পারতে পশুরা হয়ে গেল। কিরে কপি, তুই যে কিছু বলছিস না? পরিবাবু রাগ হয়েছে। কি ভাবছিস বলতো এটা? বদলা। বদলা? এর একটা টেস্ট করতেই হবে। আচ্ছা বলতে পারি কতদিন আর ওই সিংহের মিছিলে এই তুচ্ছ নগণ্য পশুরা মরবে? ওই সিংহের মিছিলে কোনো সিংহ তো মরে না, মরে তো শুধু আমরা, কুকুর, ছাগল, ভেড়া, এরা। আর নাম কামাই পশুরা। দু লাইন ভাষণ, দু ফোঁটা চোখের জল, আর 2 মিনিটের নীরবতা। আর তার বিনিময়ে আমাদের সেন্টিমেন্ট সুড়সুড়ি দিয়ে ভোট লুট করে আর রাজা হয়েই সেই দিনগুলো ভুলে যায়। ভুলে যাই, তাকে রাজা করার জন্য আমাদের গপটা রক্ত ও ঘাম ঝরেছে। না হলে শোক সভায় এসে শুধু নিজের গুণগান করে। আরে আমার তো মনে হয় এটাই ওদের পলিসি। সন্দেহ হয় হয়তো ওরাই ওকে মেরেছে, অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের প্রচার চালাচ্ছে। নইলে ওই নিরীহ ভুলু কুন্তা ও তো কোনো দলেরই ছিল না। তাহলে ওকে মারলো কেন? ওর সাথে কার শত্রুতা? ও যদি দল নাই করতো তাহলে ওদের মিছিলে গেল কেন? পিড়িকে গেছে। হ্যাঁ, নইলে ভয় দেখিয়ে নিয়ে গেছে, ঝান্ডা ধরিয়েছে। ওড়াচ্ছে কথা, এ ঘোর ওড়াচ্ছে কথা, এ বরদাস্ত করা যায় না। কি করবি ভাবছিস তুই? বদলা চাই, আর বদলা নিতে গেলে বদলাতে হবে। কি বদলাবি তুই? রাজা, রাজা বদলাতে হবে। রাজা বদল, এও কি সম্ভব? সব সম্ভব। কেন সম্ভব নয়? আমাদের ভয় ডরকে অস্ত্র করে যে গুণের রাজা, আমাদের সম্মিলিত প্রচেষ্টাতে তার সুখের ইমারত আমরা ভাঙবই। কিন্তু ওদের ক্ষমতা যে আমাদের থেকে অনেক বেশি। ক্ষমতা শুধু পেশির জোরেই হয় না বুড়ো, ক্ষমতা হয় বুদ্ধিতে, বাহুতে, আর একতায়। ওরা শিকারী আর আমরা ওদের শিকার। বদলে দেব, হিসেব একেবারে বদলে দেব। কিন্তু ওদের শক্তি যে আমাদের থেকে ঢের বেশি। আমাদের বিরুদ্ধা কাপুরুষতাই হলো ওদের আসল শক্তি। ভয়কে জয় করতে হবে। মৃত্যু অনিবার্য। এবারও গৌরবে, এবারও মুক্তি, স্বাধীনতা আগামী চলার পথের পাতেও। আজ জীবন দিয়ে আগামী বেঁচে থাকার রাস্তা আমরা মসৃণ করে যাব। এমনিতেও তো আমরা জীবন্ত লাশ। তবে এসো হাত মেলায়, আমাদের দলবদ্ধ গর্জনে কেঁপে উঠুক শাসকের শান্তি। আমাদের এই মুষ্টিবদ্ধ হাত শুনে আস্ফালিত, আমাদের সম্মিলিত হুঙ্কারে ভেঙে যাক শাসকের মিথ্যে অহংকারে লোভ রাজি। তবে এসো হাত মেলায়। দোকানের দিন শেষ, সময় এসেছে রাজা তোর কাপড় কোথায় বলার। আমিও তোদের দলে। সময় এসেছে চোখে চোখ রেখে কথা বলার, সময় এসেছে বলার এসব চলবে না। সারা জীবন ধরে পা চাটতে চাটতে আজ আমরা পা চাটা কুকুর হয়ে গেছি। কিন্তু আর না, পা চাটার দিন শেষ। আমাদেরও দাঁত ও চোখের জোর কত সেটা ওদেরকে বুঝিয়ে দিতে হবে। আমিও তোদের দলে। এসো হে বন্ধু, গানে গানে বলা যাক না, ছড়িয়ে দেব শেষে কল ভাঙার মন্ত্র। আমার চেতনা এখনো ভোলে না বলতে,
রাষ্ট্র শীত এখনো শোষণ যন্ত্র। এসো হে বন্ধু গানে গানে বলা যাক না, ছড়িয়ে দেব সে শিকল ভাঙার মন্ত্র। আমার চেতনা এখনো ভোলে না বলতে, রাষ্ট্র সে তো এখনো শোষণ যন্ত্র। আমার দেশেও সকলে খেতে পায় কি, বন্ধু এ দেশ তোমার, তুমি কি ভাবছো? সময় চলেছে সামনের দিকে চলবে, জানালার কাছে বৃথায় করেছো মাঝ। এখনো অনেক পথ হাঁটা বাকি হয়তো, এখানেই সব শেষ নয় যেন বন্ধু। আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন, রাত্রির চোখ হোক না যত বন্ধু। আমাদের জ্ঞান ব্যারিকেড ভাঙা উঠবে, শত সহস্র ভাঙা চোরা মুখে ফিরবে। পূব দিগন্ত লাল হয়ে গেলে ওই সে সোনালি ডানার চিল বন্দরে ফিরবে। সবার জন্য এই পৃথিবীর গান গায়, শোনিত কণায় শিকল ভাঙার মাত্র। ঝড় তুলে দিন বদল হবে বন্ধু, আসবে তোমার আমার সমাজতন্ত্র। এসো হে বন্ধু গানে গানে বলা যাক না, এখানেই সব শেষ নয় যেন বন্ধু। আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন, রাত্রির পথ হোক না যত বন্ধু। এসো হে বন্ধু গানে গানে বলা যাক না, ছড়িয়ে দেব সে শিকল ভাঙার মন্ত্র। আমার চেতনা এখনো ভোলে না বলতে, রাষ্ট্র সে তো এখনো শোষণ যন্ত্র। রাষ্ট্র সে তো এখনো শোষণ যন্ত্র। রাষ্ট্র সে তো এখনো শোষণ যন্ত্র। বলি শুনছেন? বলি স্যার শুনছেন? স্যার কি শুনবো? খবরটা কোন খবর? জব্বর খবর। ভনিতা না করে খবরটা বলবি, না তোর গর্দান নেব। বেশ খেয়েছে। ওই যে কি যেন নাম ওই কুকুরটার? পপি, হ্যাঁ হ্যাঁ পপি। তা কি হয়েছে সেটা বল। পপি ইলেকশনে দাঁড়িয়েছে। কুকুর হবে বনের রাজা? আজকাল দেখছি সবাই রাজা হতে চায়। হ্যাঁ, আগে হ্যাঁ। ইলেকশন হলে তো বলি জঙ্গলে আবার কবে ইলেকশন হয়েছে? এবার হবে। জঙ্গলের সব পশু পাখি গাছপালা একজোট হয়েছে আপনাকে পরাস্ত করবে বলে। তুই নিশ্চিন্তে থাক, বনের রাজা সিংহই হয়, ওই পাঁচটা কুকুর না। ওরা শুধু পা চাটতেই জানে। আমার আর কি, আজ সিংহের পিছনে ঘুরঘুর করছি, দিন হবে নালে কুকুরের পিছনে। নিরাপদ। এই, তুই হাসছিস কেন রে? ভাবছিলাম যে আপনার কাছে হেরে ওই কুত্তার কি হাল হবে। পশুরাজ হায় হায়, হায় 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 হায়, আমাদের দাবি মানতে হবে। নইলে গুলি ছাড়তে হবে। পশুরাজ হায় হায়, হায় 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 হায়, আমাদের দাবি মানতে হবে। নইলে গুলি ছাড়তে হবে। এই দেখো তো ব্যাপারটা কি। আশা দেবী হ্যাঁ, আমিও যাই। হ্যাঁ, দেখো দেখো কি বলে, দেখো দেখো দেখো। পশুরাজ হায় হায়, হায় 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 হায়, আমাদের দাবি মানতে হবে। নইলে গুলি ছাড়তে হবে।
থেকে? মাথা গরম করবেন না, এখন মাথা ঠান্ডা রাখার সময়। তাহলে কি করা যায়? কি করা যায়? কি করা যায়? আইডিয়া! আইডিয়া? কি আইডিয়া? ইউরেকা! ইউরেকা? হ্যাঁ, ব্রিটিশ পলিসি জানিস? কি পলিসি? ব্রিটিশ পলিসি প্রয়োগ করতে হবে। ডিভাইড অ্যান্ড রুল। প্রথমে আলাদা আলাদা করো, তারপর শাসন করো। ডিভাইড অ্যান্ড রুল? আচ্ছা শিয়াল পণ্ডিত, তুমি কি কিছুই বুঝতে পারো না? যাকে একটা কাজ কর, ওদের মধ্যে ধর্মের বিভেদ লাগিয়েছে। শুধু ধর্ম নয়, জাতপাতের লড়াই লাগিয়ে সেন্টিমেন্টে ঘা দে। তারপর? তারপর আর কি, এই যা করা ওরাই করবে। কি করবে? খুনোখুনি, লাঠালাঠি, সব কুত্তে কি মত মারেগা। হবে? এমনটা হবে? হবে মানে হতে বাধ্য। ওদিকে খেতে না দাও, ওরা কিচ্ছু বলবে না। পড়তে না দাও, তা ওরা চুপ। কিন্তু ওই ধর্ম নিয়ে কথা বললে ওরা মেনে নেবে না। না, তুই সিগারেট। না না, লেগে গেল লেগে গেল লেগে গেল। জঙ্গল জুড়ে শুরু হয়েছে দাঙ্গা। পশুরা একে অপরের নিধন যজ্ঞে মেতে উঠেছে। ফলাফল একই, মরছে কুকুর, বিড়াল, ছাগলেরা। নেতারা অর্থাৎ বাম সিংহেরা ওই ঠান্ডা ঘরেই বসে আছেন আর নিউজ চ্যানেলে বড় বড় ভাষণ মারছেন। এই সাংবাদিকটাকে আগে মারতো। চল চল মার। টিভিটা ফেলে যাচ্ছিলাম রে, পালা। স্যার, সময়টা অনেক বাড়লো, এখনো যেন আসছে না। এত উতলা হোক না, আসবে আসবে, ঠিক আসবে। अरे और तो दुश्मन का नाम लिया और दुश्मन हाजिर। কে তার দুশমন? আরাম সে, অত হাঙ্গামা করার কিছু নেই। হাঙ্গামা তো আপনি শুরু করেছেন পশুরাজ। অতিথি দেবো ভাবো। যাও শিয়াল পণ্ডিত, অতিথি সেবার বন্দোবস্ত করো। আচ্ছা, যাও। হ্যাঁ বলে যাও, ভালো করে বাড়িতে আমি এখানে আসিনি পশুরাজ। এই নিরীহ পশুগুলোকে মেরে কি লাভ হলো? তাহলে তুমি এখনো মানছো যে আমি পশুরাজ? না মানে আসলে এটাই সত্যি, বনের রাজা সিংহ, হ্যাঁ, অন্য কেউ না। তুই তো একটা নিরীহ কুকুর। কোনো বইয়ে গল্পে শুনেছিস কুকুর হয়েছে বনের রাজা? চিল্লামত! সিংহের ডরাইছে সিংহকে হুমকি। এ জঙ্গল মেরা और मैं इस जंगल का। এই জঙ্গল আমাদের, এই এলাকা আমাদের। এলাকা তো কুত্তার হয়, আর সিংহ যেখানে যায় সেটাই তো এলাকা হয়। সিনেমার ডায়লগটা শুনিসনি? সিনেমার গল্প বলতে এখানে আমি আসিনি পশুরাজ। তোরা তো বাচ্চাটা কুকুর, তার রাজা হওয়ার তো সব কেন জঙ্গলে আইন বদলাতে চায়। শোন, তোর সামনে এখন দুটো রাস্তা, এক সারেন্ডার আর দুই মা। হ্যাঁ, কোনটা নেবে বলো তো?
এটা? হ্যাঁ, চয়েস ইজ ইয়োর। তো তোর কোনো কিছুর অভাব থাকবে না। আপনাকে কিছুই বলতে হবে না, সব আমি আগে থেকে শিখিয়ে নিয়ে এসেছি। Wow, that's great. Cheers again. উফ, জোর কথায় মেরেছি। আরেকটু হলে গর্দান লাগছিল। আমাকেও শেষ করে দিচ্ছিল। আমার একটা ডাউনে কেটে দিল। কি কষ্ট হচ্ছে আমার। সুযোগ বুঝে কপি কেটে পড়লো, ওর জন্য আমরা এত পড়লাম। আরো গদ্দার একটা, ও তো পশুরাজের সাথে হাত মিলিয়েছে। এটাই বোধহয় আমাদের নিয়তি। আমাদের ভালোর কথা কেউ ভাবে না। এই অরণ্য প্রবাদ শোনোনি? কোন গল্প? ওই গো বটবৃক্ষ, তোমাদের গল্পটা শোনাও। তবে শোনো সবাই, বলো, আর বলো। তোমরাও শোনো। জঙ্গল ছোট হয়ে আসছিল, কিন্তু তারপরেও গাছেরা ধারকেই ভোট দিচ্ছিল, কারণ ধারের হাতল কাঠের তৈরি। তাই গাছেরা মনে করছিল কুঠার তাদেরই একজন। তাহলে কি আমরা কপি ভেবে সমস্যা করে তুই বললাম? ঘুমিয়ে না থেকে অন্যায়ের সমর্থন করায় ভুল কিছু নেই। আর আর তোমরা সবাই মনে রাখো, একটা দেশকে ধ্বংস করার জন্য এক জঘন্য রাজা, তার ঘুমন্ত প্রজা আর বিকৃত সাংবাদিকই যথেষ্ট। অনেক হয়েছে বাবা। আর নয়, এখন একটু বর্দা সবাই চিড়িয়ে নি। আর সবাই মুখ ফেরালেও বর্দা আমাদের থেকে মুখ ফেরাবে না। জীবন থাকতে তো নয়। কিন্তু কিন্তু জীবন থাকার কথা আসছে কোত্থেকে? তুমি তো সৃষ্টির ধারক বাহক। আমারও দাগ নম্বর পড়ে গেছে, আর দু একদিনের মধ্যেই আমাকে ওরা কেটে নেবে। এভাবে আস্তে আস্তে গাছ, পাখি, জঙ্গল সব হারিয়ে যাবে। তাহলে তো সৃষ্টি বিলুপ্ত হবে। যতক্ষণ আমি আছি, আমার মধ্যে প্রাণ আছে, আমি তোমাদের রক্ষা করব। এসো আমার কোলে, এসো আমার আশ্রয়ে জিরিয়ে নাও, ঘুমপাড়ানির গানে ঘুমিয়ে যাও। ঘুম আইলে চাঁদ মামা স্বপনে কে যাক, ঘুম আইলে চাঁদ মামা স্বপনে কে যাক। আকাশ নদী রাম ধনু রোগ চলল দিনের শেষে, এসব যেন সত্যি না হয় সত্যি রাজার দেশে। আকাশ নদী রাম ধনু রোগ চলল দিনের শেষে, এসব যেন সত্যি না হয় সত্যি রাজার দেশে। এসব যেন সত্যি না হয় সত্যি রাজার দেশে। এসব যেন সত্যি না হয় সত্যি রাজার দেশে। নাটক মিথ্যে রাজার দেশে একটি অরাজনৈতিক প্রতিচ্ছবি এখানেই শেষ হলো। সকল দর্শক মণ্ডলীকে অসংখ্য ধন্যবাদ।
আমাদের সঙ্গে থাকার জন্য। সমস্ত অভিনেতাদেরকে বলবো তোমরা মেকআপ খুলবে না,